ইরাকের সমসাময়িক টক শো অনুষ্ঠান সময়ের কথা। আজকে সময়ের কথা টক শো অনুষ্ঠানে উপস্থিত রয়েছে ইরাকে নারী প্রবাসীরা। এ পর্যায়ে আমরা জানবো ইরাকে সম্মানিত নারী প্রবাসীরা কি কি অধিকার থেকে বঞ্চিত। হঠাৎ করে রাত্রের বেলায় ঘুমের ঘরে মারা গেছে। আচ্ছা, ইরাকের বাসায় মারা গেছে এবং এই বিষয় নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আলোচিত হয়েছে। হওয়ার পরে আমাদের এম্বাসিও আলোচিত হয়েছে, সব জায়গায় হয়েছে। কিন্তু এই লাশটাকে মানে আপনার চুরি করে মাটি দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল মর্গে। অন্য অন্য দেশের বেতন 16,000, 20,000, 30,000, আর এদেশের বেতন আমাদের ডলার হিসাব করলে $4 থেকে $500 দেয়। নতুন আসলে $400, $500 দেয়। এবং আপনি বাংলাদেশে আপনি 50,000, 60,000 টাকা আপনি ইনকাম করতে পারছেন। আমি আজকে 12 বছর ইরাকে 2014 সালে আমি ঢুকেছি। অভাবে পড়ে তো আমরা বিদেশে আসছি। আমরা তো বিদেশে তো ইচ্ছা করে আসিনি, কেউ সুখের জন্য বিদেশে আসিনি, সবাই তো দুঃখের জন্য আসছি। ইরাকে যত নারী প্রবাসীরা আছে এটার সংখ্যা কত, এটা বাংলাদেশ সরকার এ বিষয়ে অবগত নয়। বাংলাদেশ সরকার তো জানেই না যে আমরা ইরাকে এতগুলো লোক আছি, ছেলে দিয়ে মেয়ে দিয়ে এতগুলো লোক আছে, বাংলাদেশ সরকার তো জানেই না। ইরাকে অনেকগুলো সংগঠন রয়েছে, আপনারা কি মহিলারা সংগঠনগুলোর কোনো সহযোগিতা পান কিনা একটু জানাবেন। আমরা ইরাকে কোনো সংগঠন থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। আবার আমাদের আনোয়ারা আপা বললেন যে চিকিৎসা সেবা পায় না, কেননা ওনাদের আকামা নাই বা ভিসা না থাকার কারণে চিকিৎসা সেবা পায় না। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ এমবাসি তথা বাংলাদেশ সরকারের কাছে আমরা যে সুযোগ সুবিধাগুলো চাইতে পারি, ওনাদের মাতৃকালীন ছুটি, যেমন অনেক প্রবাসী আছে তারা দেখা যেতেছে এখানে তারা মাতৃকালীন ছুটি পায় না। এই সুবিধাগুলো অবশ্যই এমবাসি এগুলা দেখার দরকার, এবং ওনারা যে স্থানে কাজ করে ওনাদের বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে এবং কোন এজেন্সির মাধ্যমে আসতেছে, কোথায় কাজ করবে, এগুলা সবগুলো খুঁটিনাটি খুঁটিয়ে দেখা। ইরাকের সমসাময়িক বিষয় টক শো অনুষ্ঠান সময়ের কথা বিস্তারিত সম্প্রচার হবে আগামীকাল রাত 8টা 1 মিনিটে। সুন্দর সেবায় আলোর প্রতীক প্রবাস টিভি ইরাক।